কবে দিয়ে আপনারা করলেন, উদ্বোধন করলেন কবে? উদ্বোধন হয়েছে আপনার এই স্যাটারডে, লাস্ট স্যাটারডে 11 তারিখে, কতদিন চলবে? সরি 10 তারিখে। 10 তারিখ। কতদিন চলবে আপনাদের? এটা আমাদের প্রায় 16-17 তারিখ পর্যন্ত চলবে। এটা মোটামুটি আপনাদের ক্যাম্পে কি কি ব্যবস্থা রেখেছেন? এটা আমাদের এখানে রেস্ট রুম আছে, যেখানে তীর্থযাত্রীরা এসে রাত্রে ঘুমায়, ওরা গ্রুপে আসে। আর ভিতরে বন্দোবস্ত করা আছে আমাদের। আর সামনে খাবারের জন্য আমাদের আছে, বসে খাবারটা আছে, ডাইনিং এরিয়া যে আছে। আর পিছনে কিচেন আছে, এখানে আমরা 16-17 জন কুকিং করছে। তো সকালে ধরুন 4:30-5টা থেকে ওরা আরম্ভ করে দেয়, রাত্রে 12টা-11টা-12টা পর্যন্ত চলে। কত লোক আসছে আপনার এই ক্যাম্পে? এই ক্যাম্পে আমার প্রায় রোজের 2000 মতন লোক এসে যাচ্ছে খাওয়ার জন্য। আপনার এইটা তো আপনার এবারে তো আপনার লোক সংখ্যা কি বেশি হয়েছে না কম হয়েছে আপনার, যেহেতু কুম্ভ পিছিয়ে বছর থেকে এবার একটু বেশি লাগছে। आगे बच्चा बेसी हुई है। राज्य सरकार का व्यवस्था कैसा है? क्या चीज का राज्य सरकार स्टेट गवर्नमेंट का व्यवस्था कैसा है? व्यवस्था ऐसा है कि उन्होंने केएमसी का पूरा मैंने सफाई के लिए गाड़ी वाड़ी दिया हुआ है कि उनके कर्मचारी आते हैं, अभी भी सफाई करके गए हैं, बाथरूम अच्छे बनाए हैं। हम लोग को मैंने पानी का सप्लाई भी ठीक दे रहे हैं, बिजली का सप्लाई भी ठीक है, सब कुछ ठीक है, अच्छा है, बढ़िया है। আচ্ছা, আপনাদের ভলেন্টিয়ার কতজন আছে? আমাদের এখানে আমাদের ভলেন্টিয়ার কমসে কম 5-6 জন আছে। এভরি শিফটে 5-6 জন মানে থাকে। এমনি এই যে সেবা যে করছে, আমাদের 8-10 জন চলে আসে। আমাদের মেম্বার যে আমাদের আছে, ওরা 8-10 জন চলে আসে, প্লাস আমাদের ওই মেডিকেল ইউনিট আছে, ওখানে মেডিসিন দিচ্ছে ওরা। আমাদের মানে 12 ঘন্টা 13 ঘন্টা এখানে দুটো নার্স থাকে সবসময়, ডক্টর আসে মাঝে মাঝে। भोजन में क्या क्या व्यवस्था की है तीर्थयात्रियों के लिए? इसके गवर्नमेंट का नहीं यहाँ भोजन जो का? हाँ भोजन का हमारा किचन पीछे में है। हम लोग का मेनू बना हुआ है, पूरे हफ्ते का मेनू बन गया है। सुबह में हम लोग 5:30 बजे चाय शुरू कर देते हैं, उसके बाद में 9:30 बजे हम लोग ब्रेकफास्ट दे देते हैं, 12 बजे हम लोग लंच करते हैं, और अभी 7 बजे हम लोग फिर डिनर शुरू कर देंगे। 5 बजे चाय 5 बजे चाय भी है शाम को, रोज मेन्यू रोज का স্যার আপনার নাম? धर्मेंद्र सिंह मथारू। আপনার ডেজিনেশন এখানে এই সংস্থায়? मैं इस संस्था में एग्जीक्यूटिव मेंबर, और ये जो गंगा सागर शिविर আছে আমি এর চেয়ারম্যান আছি। কি বলবেন, যেভাবে লোক সমাগম হচ্ছে, যেভাবে এই পুণ্যার্থীরা যেভাবে আসছে, কি বলবেন আজকে কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এইরকম নিঃস্বার্থে সেবা করার আমাদের শিবির শুধু নয়, অন্যান্য শিবিরও দেখছি লোকেরা আসছে, এসে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা এত সুন্দর অর্গানাইজ করা আছে, এত লোকের কাজ সাপোর্ট আছে, খুবই ভালো লাগছে। যাত্রীরা যখন থ্যাংক ইউ বলে যাচ্ছে, আশীর্বাদ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা এখানেই গঙ্গাসাগর দর্শন করে নিয়েছি। দেখা যায় যে আপনার বিভিন্ন জায়গায় মানে মানুষের একটা অসুবিধা হয়, যারা বাইরে থেকে আসছে পুণ্যার্থী, তাদের হয়তো চার্জিং এর ব্যবস্থা নেই, মোবাইল চার্জের ব্যবস্থা নেই। আছে। আপনারা কি সেই রকম আছে আমাদের আছে, আমাদের দুটো এখানে point আছে। পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, লোকেরা চার্জিং এখানে করতে পারবে। আচ্ছা, বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা আরো কিভাবে এতে আপনারা কিভাবে আরো উন্নত করবেন? যেভাবে অবস্থা থাকবে সেভাবে ব্যবস্থা হবে। হয়তো গত বছর আমরা হয়তো 800 জনকে সেবা দিয়েছি, এবার পার ডে আমরা 1500-2000 জনকে সেবা দিচ্ছি। তো মানুষের আশীর্বাদ আছে, আমাদের পুরো অর্গানাইজেশনের কোঅপারেশন আছে, ইনি আমি সবাই মিলে এইখানে সার্ভিস দিচ্ছি, এটাই আমরা যেন চাই বাড়তে থাকে। স্যার, আপনার নামটা? আমার নাম রোহিত খত্রি। আচ্ছা, আপনি পুণ্য স্নান, তারপরে এই ক্যাম্প আপনার ভেঙে যাবে, কেমন লাগবে আপনার? মন একটু খারাপ লাগবে, কেননা এতদিন থেকে আমরা সেবা করছি, আর আমার অপেক্ষা থাকবে আগে কামিং ইয়ার আমার জন্য আরো ভালো করতে পারি, আমরা আরো ভালো সেবা দিতে পারি। দর্শনার পুণ্যার্থী যারা আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা হয়তো আসতে পারেনি এবছর, হয়তো কোনো কারণে কোনো এতে আসতে পারেনি, প্রতিবন্ধী? আসুন না, কোনো প্রবলেম নেই, আমাদের ব্রাদারি আছে, পাঞ্জাবি ব্রাদারি। এখানে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাদের থেকে কন্ট্যাক্ট করুক, আমরা ডাইরেক্ট ওদেরকে সার্ভিস দেবো। প্রত্যেক বছর আসুক, কোনো প্রবলেম নেই, নিঃস্বার্থ সেবা করি আমরা সবসময়। না না, আর আমাদের গুরু এইসব শিখিয়েছে, আমাদের গুরুদ্বারায় সবসময় লঙ্গর চলে, এখানে চলছে,
এই জিনিস আমরা নিয়ে চলে আসছি, চিরকাল নিয়ে চলে আসছি, আর চিরকাল এটাই চলবে। আপনার নামটা? আমার নরেন্দ্র সিং। কি বলবেন, মানুষের সেবা করছেন, এতদিন ধরে আপনার সেবা করছেন যেভাবে, আর 2 দিন 3 দিন gap। দারুণ লাগে দাদা, আপনি জানেন না যেরকম লোকরা আমাদের আশীর্বাদ দেয়, যা আমরা বলে দারুণ, এটা পেয়ে এটাই যায় জীবন সব থেকে বড় আনন্দ আমাদের জন্য। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এবার আপনি বিশ্বাস করতে পারবেন না, যত মানে আরাম বা যত জিনিস ভালো লাগে না, ধারণা করতে পারবেন না। খাওয়া দাওয়া কেমন? খাবার খুব ভালো অ্যারেঞ্জ করে, সবাই তো ফ্রেশ করে, যেমন দেশি ঘি, সব দেশি ঘি দিয়ে তৈরি করি আমরা, অনেক ঘি দেশি ঘি দিয়ে সব তৈরি করা আছে, সব লোকরা যথেষ্ট ভালোবাসে, বলে আপনার সব খাবার থেকে আপনার সব খাবার বেস্ট। ঠিক আছে, এটি আর যদি ভালো লাগে আর কি বলবো। আপনার নামটা? আমরা রাজীব খোসলা। आइए सामने आ जाइए, कोई बात হ্যাঁ। नहीं। কেমন লাগছে এই ক্যাম্পে? ভালো লাগছে? মানে এখানে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? যারা উদ্যোক্তা রয়েছে তারা কেমন? আপনি কোথায় আসছেন আপনারা? নদিয়া শান্তিপুর থেকে সবাই? এখানকার উদ্যোক্তারা কেমন করছে? কবে যাবেন গঙ্গাসাগর? কবে যাবেন আপনারা? কালকে? কালকে চলে যাবেন? আবার একটা বছরের প্রতীক্ষা। আপনারা কি এই ক্যাম্পে ওঠেন? আমরা এইবার এখানে প্রথমই এলাম। আমরা আপনাদের আগে এসেছি। আমরা নাম করা হয়ে যায়। মানে আজকে কালকে চলে যাবেন? অসুবিধা নেই है। কোনো অসুবিধা নেই? एकदम कोई অসুবিধা नहीं है। खावा दावा घुमाने का सोने का सब इंतजाम है, दवा बीरो सब इंतजाम है, खापड़ भी मिला है, खापड़ भी हम लोग का सब आदमी के मिला है, खापड़ मिला है। আপনি কোথায় আসছেন? আমরা আছি ইউপি থেকে, হরিদ্বার থেকে। সাগরে কবে যাবেন গঙ্গাসাগর? सुबह में चल जाएगा। কালকেই চলে যাবেন সকালে? আপনার নামটা? सदानंद जी, सदानंद महाराज। সদানন্দ মহারাজ। আর আপনার নাম? রামনাথ গিরি। আপনার আপনার নাম?